নমস্কার, অ্যাস্ট্রোলজার এস কুমার। আশা করি সকলে আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতোই কথাটা একবার বলি যে আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, মতামত দিন। আমাদের যে উদ্দেশ্য এবং আমাদের যে মোটো, সেই মোটোতে আমরা যেন পৌঁছতে পারি, অর্থাৎ জ্যোতিষ বিষয়টিকে সঠিকভাবে যাতে ব্যবহার করা যায়, কোনো প্রলোভন নয়, কোনো অতিরিক্ত বচন নয়। প্রকৃত জ্যোতিষ কী করতে পারে বা কী দিতে পারে, কী বলতে পারে, কতটুকু বলতে পারে, সেই সব বিষয়গুলো ঠিকভাবে উপস্থাপনা করাটাই আমাদের এই চ্যানেলের লক্ষ্য। সেই লক্ষ্যে আপনারা সঙ্গে থাকলে আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে। সবাইকেই ধন্যবাদ জানিয়ে তাহলে আজকের কাজটা আমরা শুরু করি। আজকে যে বিষয়টা আমরা দেখব সেটি হচ্ছে রাহুর যে গৃহ পরিবর্তন। রাহুর সেই গৃহ পরিবর্তন বা রাশি পরিবর্তনে আমরা মোটামুটি সমস্ত চ্যানেলগুলোই আলোচনা করে দিয়েছি। আজকে আমরা যে রাশিটি আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি। অর্থাৎ কর্কট রাশির জাতক এবং জাতিকা রাহুর এই রাশি পরিবর্তনে, রাহু এখন মিনে গেছে, রাহু এই মুহূর্তে মীন রাশিতে গোচর করছেন। তো এই অবস্থাতে কর্কট রাশির মানুষেরা কি ফল পেতে পারে, কি ভালো ফল কি মন্দ ফল আসতে পারে তাদের জীবনে, সেইটা আমরা একটু আলোচনা করে দেব। তার আগে একটু বলে রাখি, এই যে ফলাফল, এটি প্রকৃতপক্ষে যেহেতু রাশি নির্ভর অর্থাৎ চন্দ্র নির্ভর, জ্যোতিষশাস্ত্রে তিনটিকে লগ্ন ধরা হয়। প্রথম হচ্ছে রবি নির্ভর যে লগ্ন বলা হয়, লগ্ন লেখা থাকে দেখবেন, সেই লগ্ন নির্ভর বিচার। তারপরে হচ্ছে চন্দ্র লগ্ন, তারপরে রবি লগ্ন। এই তিনটে লগ্ন অর্থাৎ লগ্ন, রবি এবং চন্দ্র, এই তিনটিকে ধরেই অনেক সময় বিচার করা হয়। তো আমাদের এই ভিডিওটি অর্থাৎ আমাদের যে আলোচনাগুলো হচ্ছে এবং ইউটিউবে আপনারা যে আলোচনাগুলো দেখছেন, সেটা কিন্তু প্রকৃতপক্ষে চন্দ্র নির্ভর অর্থাৎ রাশি নির্ভর। শুধুমাত্র রাশিকে কেন্দ্র করে, একটি গ্রহকে কেন্দ্র করে, চন্দ্র যে ঘরে আছে সেই ঘরটিকে ধরে, লগ্ন ধরে, অর্থাৎ রাশি, লগ্ন অর্থাৎ এখানে রাশি হবে, রাশি ধরে যে বিচারটি হচ্ছে সেই বিচারটি এখানে করা হচ্ছে। লগ্নের বিচার কিন্তু এটা নয়। তবে এই ঘরটি যদি আপনার লগ্ন হয়ে থাকে তাহলে কিন্তু সেই একই ফল আপনারা পেতে পারবেন। অর্থাৎ ধরুন, যদি আমরা কর্কট রাশি নিয়ে আলোচনা করছি, কারো কর্কট রাশি এবং কর্কট লগ্ন যদি একই হয়, অর্থাৎ লগ্নটাও কর্কট হলো, রাশিটাও কর্কট হলো, তাহলে কিন্তু ফলটা অনেকটাই দুটো। আর তাহলে আপনি কি করছেন, আপনি দুটো ফল পেলেন, চন্দ্রের ফলটাও পাচ্ছেন, অর্থাৎ চন্দ্রের ফলটাও পাচ্ছেন এবং লগ্নের ফলটাও পাচ্ছেন। ঠিক আছে? অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, অর্থাৎ মেসেজে লিখেছেন যে এটা কি তাহলে লগ্নের ফল হবে? লগ্নের ফল তখনই হবে যদি ওটা লগ্ন হয় আপনার। ঠিক আছে? তো যাই হোক, এই মুহূর্তে কর্কট যে লগ্ন, কর্কট লগ্ন মানে হচ্ছে কর্কট রাশিতে আপনার চন্দ্র অবস্থান করছে, জন্মকালীন চন্দ্র অবস্থান করছে, এই জন্য আপনার কর্কট রাশি। আপনার অষ্টমে এই মুহূর্তে আছে শনিদেব, শনি মহারাজ। নবমে বিচরণ করছেন রাহু। রাহু নবমে এসেছে, অর্থাৎ মিনে এসেছে 31/10/23 তারিখে। কুম্ভে শনি আছে 8/1/23 তিনি প্রবেশ করেছেন। বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের আছে দশমে, অর্থাৎ কর্মের ঘরে বৃহস্পতি রয়েছে, দশম ঘরে। বৃহস্পতি মে মাসের 5 তারিখে আপনাদের একাদশে চলে যাবে।
কেতু আপনাদের ঘরে রয়েছে তৃতীয় ঘরে। তাহলে আমরা এবার দেখব, এই হচ্ছে আপনাদের গোচর, কর্কট রাশির এবং জাতক এবং জাতিকাদের এই হচ্ছে গোচর। এই গোচরের ফল আপনারা কি পেতে পারেন। প্রথমেই আমরা একটু দেখে নেব বৃহস্পতির ফলটি। বৃহস্পতি আপনাদের এই মুহূর্তে রয়েছে দশমে, অর্থাৎ মেষে। এই বৃহস্পতি দশমে এসেছে, প্রায় 1 বছর হতে চলল। এই বৃহস্পতি এখানে আসার ফলে আপনি আসার ফলে আপনি দশম ঘরের যে ভাব, দশম ঘরের যে বিষয়গুলো, অর্থাৎ বিশেষ করে কর্মের বিষয়টা আপনার একটু ভালো হওয়ারই কথা ছিল। হয়েছে কি না এই আপনারা একটু দেখুন। কারণ বৃহস্পতি যখন 2, 6 বা 10 ঘরে গিয়ে বসে, বৃহস্পতি রাহু, তখন বৃহস্পতি সেই ঘরে একটু ভালো ফল দেয়, অর্থাৎ কর্মঘরে থাকার ফলে ইনকাম, কর্ম এগুলো একটু শুভ করে। এই বৃহস্পতি আপনার কর্মের জায়গা থেকে ইনকামের ঘরে যাচ্ছে, অর্থাৎ লাভের ঘরে যাচ্ছে, একাদশের ঘরে যাচ্ছে। একাদশ হচ্ছে গেন, একাদশ হচ্ছে সাফল্য, একাদশ আপনার প্রাপ্তি, ইচ্ছা পূরণ। অর্থাৎ এই বৃহস্পতি আপনার ইচ্ছা পূরণ ঘটাতে পারে, এই বৃহস্পতি আপনাকে লাভ দিতে পারে, গেন করাতে পারে জীবনে। এবং এই একাদশ হচ্ছে আপনার দীর্ঘ বন্ধুত্ব। আমরা সাধারণত স্বামী স্ত্রীর যে বন্ধুত্বের কথা বলি, সেই জায়গাটা বৃহস্পতি ভালো করবে, আশা করা যায়। এই যে ভালো করবে বৃহস্পতি আমরা বলছি, এটা কিন্তু নির্ভর করছে, আমরা আগেও বারবার যেটা বলবার চেষ্টা করছি, বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালো ঘরের প্রতি হয়, অর্থাৎ কেন্দ্র কোণ উপচয় ঘরের প্রতি হয়, এবং তিনি যদি শুভ থাকেন, অর্থাৎ আপনার পক্ষে থাকেন এবং অনুকূল থাকেন, তবেই কিন্তু বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবে, নচেত কিন্তু দেবে না। বৃহস্পতি যদি অন্য ঘরে থাকে, অর্থাৎ বৃহস্পতি যদি প্রতিকূল থাকে, তাহলে কিন্তু সমস্যা তৈরি করে, অর্থাৎ ভালো ফল কিন্তু পাবেন না। তো আপনাদের জেনে নিতে হবে এই বৃহস্পতি আপনাদের জন্মছকে ভালো আছে কি মন্দ আছে, অর্থাৎ শুভ আছে কি অশুভ আছে, অনুকূল না প্রতিকূল। তো সুতরাং বৃহস্পতি একাদশে আসলে লাভ আপনি পাবেন, গেইন হবে, স্বামী স্ত্রীর বন্ধুত্বের বন্ধন ভালো হবে, বড় ভাইয়ের ভালো হবে, সম্পর্ক ভালো হবে, তার ভালো হবে। এই বৃহস্পতি দৃষ্টি দেবে তৃতীয়ে এবং পঞ্চমে এবং সপ্তমে। তৃতীয় দৃষ্টি দেওয়া, বৃহস্পতি যেখানে বসে, অর্থাৎ যে কোনো গ্রহই যেখানে বসে, সেই ঘরটা কিন্তু সেই প্রদীপের মতো। প্রদীপ যেখানে জ্বলে তার নিচেটা কিন্তু অন্ধকার থাকে, সে চারিদিকে আলো ছড়ায়, কিন্তু তার নিজের জায়গাটি অন্ধকার থাকে। এই বড় করুণ অবস্থা বৃহস্পতির ক্ষেত্রেও তাই। যে ঘরে বসছে বৃহস্পতি, সেই ঘরটাকে খুব একটা আপগ্রেডেড কিন্তু বৃহস্পতি অনেক সময় করতে পারেন না। তার যে দৃষ্টি, এই দৃষ্টিগুলো বৃহস্পতির ভালো ফল দেয়, বিশেষ করে নবম দৃষ্টি, ভাগ্যের উপরে যে দৃষ্টিটা পড়ে, অর্থাৎ ভাগ্য দৃষ্টি বলা হয়, এই দৃষ্টিটি বৃহস্পতির অত্যন্ত মঙ্গলজনক দৃষ্টি। তৃতীয় দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টিও ভালো। পঞ্চম তৃতীয় দৃষ্টি ফলে তৃতীয় আপনার ছোট ভাই বোন, এদের ভালো হবে, পরিবেশটা ভালো হবে, প্রতিবেশীরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। এবং তৃতীয় হচ্ছে প্রতিষ্ঠাও বৃহস্পতি আপনাকে দিতে পারে। কিন্তু বৃহস্পতি আপনাকে এগুলো দেবেন, কিন্তু
এই তৃতীয় এখন এই মুহূর্তে বিচরণ করছে কেতু। কেতু এমন একটি গ্রহ, এ কোন সময়ে কি করে এর চলন ফেরন বোঝা বড় দায়। এই কেতু যদি তৃতীয় ভালো থাকে, আপনাকে হঠাৎ করে এমন এক আপগ্রেডেড দিয়ে দেবে, এমন এক জায়গায় পৌঁছে দেবে আপনি কল্পনা করতে পারবেন না। আনএক্সপেক্টেড। কেতু মানেই আনএক্সপেক্টেড, অর্থাৎ হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া। তৃতীয় কেতু, এই কেতু যদি আপনার শুভ হয়, বুধের ঘরে আছে, শত্রুর ঘরে আছে, অর্থাৎ একটু তো অস্থিরতা সে দেবেই। ভাই বোন, পরিবেশ প্রতিবেশ, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি অনেকটা সামলে নেবে। কিন্তু যিনি বসে আছেন কেতু মহারাজ, তিনি আপনাকে একটু ডিস্টার্ব তো করবে, উদ্বেগ তৈরি করবে, অ্যাংজাইটি তৈরি করে দেবে। কোথায় কোথায়? ভাই বোনের সঙ্গে সম্পর্কে, ভাই বোনদের শরীরে, এবং প্রতিবেশীদের সঙ্গে অ্যাংজাইটি তৈরি হবে, প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যাংজাইটি তৈরি হবে। আবার যদি কেতু ভালো হয়, অর্থাৎ আপনার অনুকূল থাকে, তাহলে আপনাকে হঠাৎ করে এমন একটা সুন্দর জিনিস দিয়ে দিল আপনি কল্পনা করতে পারলেন না। আনন্দিত হলেন, শিহরিত হলেন, চমকিত হলেন, ভালো ফল দেয়। এখন দেখার বিষয় হচ্ছে এই কেতু ভালো আছে না মন্দ আছে, আপনার পক্ষে না বিপক্ষে। পক্ষে হলে আপনি ফল পাবেন, বিপক্ষে হলে বিপরীত ফল পাবেন, অর্থাৎ মন্দ ফল পাবেন। যে বিষয়গুলো বললাম সেই সব বিষয়ের ক্ষেত্রে মন্দ ফল। কেতু বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। পঞ্চম কি? পঞ্চম বুদ্ধি, প্রতিভা, কল্পনা, মন্ত্রণা শক্তি, এগুলো বাড়িয়ে দেবে। সুন্দর বুদ্ধি প্রয়োগ করে আপনি আপনার কাজ সফলতা অর্জন করতে পারবেন, বুদ্ধির প্রয়োগ ভালো করতে পারবেন, প্রতিভা আপনার বৃদ্ধি পাবে, বুদ্ধি ভালো কাজ করবে, বুদ্ধিকে প্রয়োগ করে আপনি অনেকটা নিজেকে সন্তুষ্টিজনক জায়গায় নিয়ে যেতে পারবেন, প্রতিভার বিকাশ হবে। বৃহস্পতি এগুলো আপনাকে করে দেবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম। সন্তানদের ভালো হবে। দেখছিলেন যে, দেখবেন কোনো সন্তান খুব দুষ্টুমি করছিল, আপনি কিছুতে করতে পারছেন না। এখানে গেছেন, সেখানে গেছেন, একে দেখিয়েছেন, তাকে দেখিয়েছেন, ওনার কাছে গেছেন, তানার কাছে গেছেন, নানান রেমেডি নিয়েছেন, এই করেছেন, তাই করেছেন, প্রতিকার করেছেন, কিছুই হয়নি। সন্তানের দুষ্টুমি আপনি থামাতে পারেননি। সে পড়াশুনো করে না, পড়ায় মনোযোগী নেই, একদমই সে পড়তে চায় না, নানান রকমের অসঙ্গত সব বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরে বেড়ায়। হঠাৎ করে দেখলেন সেই ছেলে শান্ত হয়ে গেল, সুন্দর হয়ে গেল, পড়াশোনায় মনোযোগী হয়ে গেল। কেন হলো? বৃহস্পতি আপনার পঞ্চমে দৃষ্টি দিয়েছে। আপনার সন্তানকে বৃহস্পতি কবজার মধ্যে নিয়ে এসেছে ও শান্ত শীতল করে দিয়ে বুদ্ধির দিক থেকে তাকে সুন্দর করে দিয়েছে। আপনি অবাক হলেন যে ছেলে হঠাৎ করে দুম করে ভালো ছেলেতে পরিণত হয়ে গেল কেন? করে দিল বৃহস্পতি। যতদিন বৃহস্পতির এই দৃষ্টি থাকবে, অর্থাৎ 1 বছর, আপনার সন্তান কিন্তু ডেফিনেটলি ভালো থাকবে। সমস্যাটা কোথায়? কিন্তু তাও দেখলেন ভালো তো নেই। আপনি পরে মেসেজ করে বললেন, স্যার আপনি তো বললেন আমার সন্তান ভালো থাকবে, ভালো হবে, দুষ্টুমি করবে না বা পড়াশোনায় মনোযোগী হবে, কিন্তু তা তো হলো না। কেন হলো না? হলো না এই কারণে, বৃহস্পতি তার কিন্তু কাজ করেছে, বৃহস্পতি করেনি তা নয়। এবং আমি যেগুলো বললাম সেগুলোও বৃহস্পতি করার চেষ্টা করেছে, কিন্তু সমস্যাটা কোথায়? আপনার এই জন্মছকে 12টি ঘর আছে এবং 9টি গ্রহ আছে। বৃহস্পতি তো একা নয়। এই পঞ্চম ঘরে আপনার রাহু এবং শনি দৃষ্টি দিয়ে বসে আছে। রাহু নবম থেকে পঞ্চমে দৃষ্টি দিয়েছে।
পঞ্চম মঙ্গলের ঘর এবং শত্রুঘর রাহুর, শনিরও শত্রুঘর এবং প্রবল শত্রু, শুধু শত্রু নয়, মঙ্গল প্রবল শত্রু। অতএব প্রবল শত্রু দৃষ্টি দেওয়ায় বৃহস্পতি তাদেরকে ট্যাকল করতে পেরেছে, অর্থাৎ চেষ্টা করছে, তো তাদের প্রভাব তো কিছুটা থাকবেই। ওই জন্যই 100% রেজাল্ট আপনি কিন্তু পেলেন না, কারণ রাহু রয়েছে এবং শনি রয়েছে। শনি তাকে ফ্রাস্ট্রেটেড করলো, হতাশ করলো, পড়াশোনায় অমনোযোগী করে দিল, কিন্তু বুদ্ধিকে স্থির করে দিল অনেক সময়। তো অমনোযোগী করলো, রাহু তাকে বিচলিত করে দিল। রাহুর কাজই হচ্ছে বিচলিত করা, অস্থির করে দেওয়া, সন্তানকে অস্থির মতি করে দিল। তাহলে অতএব বৃহস্পতির কাজ কিন্তু করবে। এবার বৃহস্পতির ওপরে বৃহস্পতিকে সামলাতে হচ্ছে, রাহু একটু সামলে গেল, কিন্তু শনিরও কম শক্তিশালী নয় শনি। তাহলে শনি এবং রাহু দুজনে মিলে পঞ্চম ঘরটিকে, অর্থাৎ সন্তানের ঘরটিকে, বুদ্ধির ঘরটিকে, প্রতিভার ঘরটিকে বিপর্যস্ত করে দিল। অর্থাৎ আপনি মিশ্র ফল পাবেন, একটু ভালো হলো, একটু মন্দ হলো। আপনার বুদ্ধি অস্থির হবে, ছেলে মেয়েদের বুদ্ধি যেমন অস্থির হলো, আপনার বুদ্ধি অস্থির হবে। রাহু আপনার পঞ্চম ঘরে বসেছে, বুদ্ধি বিভ্রান্ত হতে পারে, ভুল ডিসিশন নিতে পারেন। আপনার জন্মছকে যদি এই পঞ্চম ঘর পীড়িত হয়, তাহলে এখন যে পীড়িত হয়েছে আপনি অবধারিত এই পীড়নের ফল পাবেন, অর্থাৎ বিচলিত হবেন। আপনি জেনে বুঝে ডিসিশন নেবেন, সিদ্ধান্ত গ্রহণ করার আগে ভাববেন, রীতিমতো ভাববেন। আর শুধুমাত্র গোচর হলে যা হোক কিছু কেটে টেটে যাবে, কিন্তু আপনার জন্মছকেও দেখলেন যে আপনার পঞ্চম ঘর পীড়িত রয়েছে, তৃতীয় ঘর পীড়িত রয়েছে, এবং গোচরেও হলো, তাহলে কিন্তু ফলটা হবেই। অর্থাৎ আপনি বিচলিত হবেন, ভুল ডিসিশন নেবেন। অর্থাৎ ভেবেচিন্তে একটু ডিসিশনগুলো নেবেন, সিদ্ধান্তগুলো নেবেন। হঠাৎ করে দুম করে কোনো সিদ্ধান্ত, রাহু কিন্তু আপনাকে ওই পথে নিয়ে যাবে। হঠাৎ করে দুম করে আপনি ডিসিশন নিয়ে নিলেন, ক্ষতি হয়ে গেল। রাহু যদি আপনার প্রতিকূল থাকে তাহলে আপনাকে কিন্তু ক্ষতি করে দেবে। আপনি পঞ্চম হচ্ছে আপনার শেয়ার বাজার, আপনি একটা ঝুঁকি নিয়ে নিলেন, আপনি বুঝলেন না রাহু বসে রয়েছে, বুঝলেন না শনি বসে রয়েছে। রাহু বসে থাক, শনি বসে থাক, অসুবিধে কিছু নেই। ওরা যদি আপনার প্রতিকূল হয়ে থাকে তাহলেই অসুবিধা, আপনি বড় লসের খাতায় চলে যাবেন। অতএব জেনে বুঝে একটু ডিসিশন নেবেন। যদি দেখা যায় আপনার, আর যদি আপনার না থাকে, অনুকূল না থাকে, তাহলে এই ঝামেলাগুলো হবে, কিন্তু ক্ষতি হবে না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ক্ষতি হবে না। আপনার হয়তো ঝামেলা হলো, কম হলো, লাভ কম হলো, লসটা হয়তো হলেও খুব একদম একদম ট্রানজিটের মধ্য দিয়ে গেল, খুব একটা আপনাকে ক্ষতির জায়গায় নিয়ে যাবে, কিন্তু প্রতিকূল থাকলে কিন্তু বিপদে ফেলে দেবে। রাহু, শনি, এরা, বৃহস্পতি, এরা যদি প্রতিকূল থাকে, তো উচ্চবিদ্যা, পঞ্চম উচ্চবিদ্যায় বৃহস্পতি আপনাকে উচ্চবিদ্যা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু শনি লেট করিয়ে দেবে। শনি লেট কারক গ্রহ, লেট করিয়ে দেবে। রাহু বাধা দেবে। রাহু যদি অনুকূল থাকে বাধা দিক, কিন্তু করিয়ে দেবে। শনিও করিয়ে দেবে। শনি যদি আপনার শুভ থাকে, শনি কিন্তু একটু বাধা দেবে, লেট করে দেবে, বিলম্ব করবে, কিন্তু করে দেবে। উচ্চবিদ্যা আপনি সাফল্য পেয়ে যাবেন, চিন্তা করবেন। উচ্চবিদ্যার সাফল্য অবশ্যম্ভাবী পাবেন যদি আপনার এই গ্রহগুলো আপনার পক্ষে থাকে, অবশ্যই পাবেন। শনি হয়তো একটু দেরি করে দেবে, যে কোনো কারণে হয়তো একটু বিলম্ব হয়ে গেল, আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রটা একটু আটকে গেল, কিন্তু লাস্ট অফ অল আপনি আপনার পক্ষেই যাবে, কিন্তু সাফল্য পাবে। এই হচ্ছে বৃহস্পতি।
আমরা এবার শনিকে একটু দেখব। শনি অষ্টম ঘরে। শনি অষ্টম ঘরে, অষ্টম আমরা জানি মৃত্যুর ঘর, অর্থাৎ নাশ ঘর। মৃত্যু ঘর মানে নাশ ঘর। এই মুহূর্তে আপনার আয়ুটা ভালো হবে, কিন্তু আয়ু তো ওর এই মুহূর্তে সেই মুহূর্তে হয় না, আয়ু তো আয়ুই। অর্থাৎ অষ্টম ঘরে এখন অষ্টম ঘরে ভালো ঘরে রয়েছে শনি, মূল ত্রিকোণে রয়েছে, কুম্ভ রাশিতে রয়েছে। অষ্টমটা কি? অষ্টম যেমন নাশ, অষ্টম যেমন মৃত্যু, অষ্টম যেমন বাধা, লিটিগেশন, এগুলো তৈরি করবে। কম হোক বেশি হোক তৈরি করবে শনি। কিন্তু অষ্টমের একটা সুবিধা হচ্ছে, অষ্টম হচ্ছে দশমের একাদশ, মানে কর্মের সাফল্য। তাহলে শনি আপনাকে কর্মের সাফল্য দিয়ে দেবে, যদি শুভ থাকে, অনুকূল থাকে, ডেফিনেটলি পাবেন। কিন্তু একটু দেরি হবে, এতটাই দেরি হবে যে আপনি হতাশ হবেন, এবং এই হতাশা থেকে আপনার মনে অশান্তি হবে। কবে হবে, কবে হবে, কবে হবে, অসন্তুষ্টিতে ভুগবেন, ফ্রাস্ট্রেশন তৈরি হবে, কিন্তু হবে। শনির এটা কাজ, নেচার। নেচারকে আপনাকে মানতে হবে, নেচারের ফল আপনি পাবেনই। গ্রহের যে নেচার, সেই নেচারের ফল আপনাকে কিন্তু পেতেই হবে। অর্থাৎ শনি আপনাকে কিন্তু কর্মে সাফল্য দেবে, লেট করে দেবে, এতটাই লেট করে দেবে যে আপনি হতাশ হবেন, অসন্তুষ্ট হবেন, বিরক্তি বোধ করবেন, কিন্তু লাস্ট অফ অল দেখলেন আপনি পেয়ে গেলেন। আবার এই অষ্টম দশমের একাদশ হলো, তাহলে দশমের প্রতিষ্ঠা হল। দশমের প্রতিষ্ঠা তাহলে আপনি পাচ্ছেন, কর্মের প্রতিষ্ঠা পাচ্ছেন, কর্মে সাফল্য পাচ্ছেন। এবং কর্মের একাদশ হওয়ার ফলে এবং দশমে দৃষ্টি দিচ্ছে, তাহলে দেখুন, শনি কর্মের একাদশ ঘরে বসে কর্মঘরে দৃষ্টি দিচ্ছে, তাহলে কর্মের দিকটাকে শনি যে ভালো করবে, সেই ব্যাপারটা কিন্তু আমরা অনেকটাই নিশ্চিত হতে পারি। তবে দেরি হবে, নিশ্চিত থাকুন, কর্মের সফলতা শনি কিন্তু আপনাকে দিয়ে দেবে। যদি আবারও বলি, যদি শনি আপনার জন্ম ছকে অনুকূল থাকে, আপনার পক্ষে থাকে, তবেই, নচেত কিন্তু নয়। এবং কর্মবুদ্ধি ভালো হবে আপনার, এর ফলে কর্ম এবং উপার্জন আপনার বুদ্ধি অনুযায়ী বেড়ে যাবে। এই শনি যেহেতু পঞ্চমী দৃষ্টি দিচ্ছে, অতএব আপনার বুদ্ধি কিন্তু স্থির হবে। বুদ্ধি যখন স্থির হয়, তখন মানুষের অতিরিক্ত বচনে ইম্পালসিভ হয়ে ওঠে না, অর্থাৎ আবেগপ্রবণ হয় না, যুক্তিবদ্ধ দৃষ্টিতে, যুক্তিবদ্ধ বুদ্ধি তার মারাত্মক কাজ করে। অতএব শনি আপনাকে কিন্তু ওই জায়গায় এনে দেবে, অর্থাৎ আপনার বুদ্ধি স্থির হবে, আপনি কারো দ্বারা প্ররোচিত হবেন না, এটা ভালো জিনিস। তো আবার পঞ্চম হচ্ছে ষষ্ঠের ব্যয়। ষষ্ঠের ব্যয় মানে রোগীর, অর্থাৎ রোগটোগ ভালো হবে আর কি। রোগ যদি থাকে সেটা রোগের নাশ হবে। রাহু নবমে, নবম পিতার ঘর, নবম ধর্মের ঘর, নবম ভাগ্য ঘর। রাহু যদি অনুকূল থাকে, তাহলে রাহু নানান ঝুট ঝঞ্ঝাট তৈরি করার পর আপনার ভাগ্য তৈরি করে দেবে। এই রাহু দশমে দৃষ্টি দিচ্ছে, দশমকে ধরেছে, 9 এবং 10 রাজযোগ, রাহু রাজযোগ তৈরি করছে। অতএব রাহু কিন্তু যদি আপনার
জন্মছকে ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু রাহু আপনাকে কর্মের দিকটা অন্তত ভালো, ভাগ্যের উন্নতি আপনাকে কিছুটা করাবে। যদি আপনার জন্মছকে রাহু প্রতিকূল অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। খুব একটা ভালো রাহু আপনাকে দেবে না, কিছুটা বিপর্যস্ত অবস্থায় ফেলে দিতে পারে, একটু সচেতন থাকবেন। তো শনি বর্তমানে রাহুর নক্ষত্রে রয়েছে। এই শেষে আমরা একটু বলি, দেখুন রাহু অষ্টমে, শনি নবমে, অর্থাৎ রাহু এবং শনি একটা দ্বিদ্বাদশ যোগ তৈরি হয়েছে। অর্থাৎ একজন দ্বিতীয় আছে, শনির দ্বিতীয় রাহু, আবার রাহুর দ্বিতীয় শনি। অর্থাৎ এই অর্থে আমরা দ্বিদ্বাদশ বলি, কিন্তু রাহু যেহেতু অতএব দুজনেই অর্থাৎ মুখোমুখি পড়ে গেছে আর কি, শনি রাহুর মুখে গিয়ে পড়েছে। এই শনি রাহুর যোগ ঘটলে না, যোগটা এটা গোচরের যোগ, এটা খুব একটা মারাত্মক কিছু নয়। তবে জন্মছকে যদি শনি রাহুর যোগটা থাকে তাহলে যার ছকে থাকে সেই একমাত্র বোঝে জীবনে নানান সংঘাত তৈরি হয়ে যায়, একের পর এক সমস্যা এসে যায়। এ ভয়ঙ্কর একটা যোগ শনি এবং রাহু যদি একই ঘরে থাকে। এটা দ্বিদ্বাদশ যোগ, এটা 25% হয়, খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। এরা ধরুন 100-100-র মধ্যে 25% বা 30% কার্য হবে, তবে হবে, সমস্যায় আসে। একের পর কোথাও কিছু নেই, হঠাৎ করে দুম করে কোথার থেকে সমস্যায় চলে আসছে, আপনি ভেবেও পাচ্ছেন না, একের পর এক সমস্যা এসে হাজির হয়ে যায়। এই হচ্ছে সমস্যা, একটা যোগ তৈরি হয়েছে শনি রাহু। আবার কি হচ্ছে, শনি এই মুহূর্তে রাহুর নক্ষত্রে থেকে গেছে, যোগটা আরো বৃদ্ধি হলো, স্ট্রং হলো শনি এবং রাহুর যোগ। শনি কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে রয়েছে, রাহুর নক্ষত্রে রয়েছে, অতএব শনি এবং রাহুর যোগটা প্রবল হলো। এই প্রবল হওয়ার ফলে, শনি রাহু প্রবল হওয়ার ফলে যদি এই শনি রাহু আপনার জন্মছকে শুভ থাকে তাহলে খুব একটা চিন্তার কিছু নেই। সমস্যাগুলো আনবে, কিন্তু সমস্যাগুলো ওরাই নিজেরাই ঠিক করবে, আপনাকে চিন্তা করতে হবে। চিন্তার বিষয়টা হলো, যদি এই শনি রাহু আপনার জন্মছকে একটুখানি প্রতিকূল থাকে, আপনার বিপক্ষে থাকে, তাহলে কিন্তু ঝঞ্ঝাট তৈরি করে দেয়, শান্তি পাবেন না, শান্তি দেয় না। এর সমস্যা হচ্ছে এটাই, কোথার থেকে কোন সমস্যা নিয়ে এসে হাজির করে দেবে আপনি টেরও পাবেন না। যখন এসে যাবে সমস্যা, তখন আপনি বুঝতে পারছেন যে সমস্যা এসে গেছে। কেন এলো, কোথার থেকে এলো, কি কারণে এলো, হবার তো কথা ছিল না। নোবডি নোজ, শুধু আপনি জানবেন গড নোজ, আমি জানি না, ঈশ্বর জানে কোথার থেকে চলে আসছে। তো যাই হোক, একটু জটিলতা তৈরি করে, সংঘাত তৈরি করে, তবে ক্ষতি করবে না। যদি আপনার জন্মছকে শুভ থাকে এরা, ক্ষতি হবে না। আমি আপনাকে 100% নিশ্চিন্ত করছি যে ক্ষতি হবে না, একটু ঝামেলা পোহাতে হবে, সেটা হোক গে, সমস্যার সমাধান ওনারাই করে দেবেন, আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু যদি দেখেন যে অনুকূল বা প্রতিকূল আছে, তাহলে একটু সাবধানে থাকবেন, সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। সময়টুকু ভালো যাচ্ছে না, এটাকে ভেবে রাখবেন, সতর্ক থাকবেন, অনেকটাই দেখবেন এটাই রেমেডি, এটাই প্রতিকার। সতর্ক থাকুন, সচেতন থাকুন, সময় বুঝে চলুন, দেখবেন অনেকটা ভালো থাকছে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন। সকলের প্রতি ঈশ্বর সহায় হন। ধন্যবাদ।